ওম অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী শান্তির বার্তা গ্রন্থ হইতে পাঠ করছি। তিলক কেটেই আমরা সাধু হই। তিলক কেটেই আমরা সাধু হই, কিন্তু তিলকের মাহাত্ম্য বা তত্ত্বকে কি আমরা চিন্তা করি? এই দেহটার মধ্যেই রয়েছে স্বর্গ, মর্ত্য এবং নরক। মন যখন নাভি নিম্নে থাকে, মানুষ তখন নরকে অবস্থান করে। মন যখন নাভির ঊর্ধ্বে এবং কণ্ঠের নিচে থাকে, মানুষ তখন মর্তে অবস্থান করে। আর মন যখন কণ্ঠের ঊর্ধ্বে অবস্থান করে, তখন মানুষ স্বর্গে অবস্থান করে। স্বর্গের দুয়ার দুই ভুরুর মাঝখানে স্বর্গের দুয়ার। স্বর্গের দুয়ারে মনকে নিয়ত আকৃষ্ট রাখার জন্য তোমাদের যত শ্বেত চন্দনের ফোঁটা আর ওই গঙ্গা মৃত্তিকার তিলক, এখানে মনটাকে অবস্থান করানোর জন্য স্থায়ীভাবে এই তিলক কাটা হয়। যার মন ব্রাহ্মী স্থিতি থেকে কখনো বিচলিত হয় না, তিনি অচ্যুত, এবং সেই অচ্যুত অবস্থার প্রতি নিজেকে নিয়ত আকৃষ্ট রাখার জন্যে এই ফোঁটা বা তিলক ব্যবহার করা হয়। কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি দৃষ্টির এই শোচনীয় দৈন ধর্মে সম্প্রদায়ে ঘোর বিদ্বেষের উৎপাদন করেছে। আবার পড়ছি, কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি দৃষ্টির এই শোচনীয় দৈন ধর্মে সম্প্রদায়ে ঘোর বিদ্বেষের উৎপাদন করেছে। নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের আমার এইটুকুই পর্যালোচনা করার ছিল। এই যে ধর্মে সম্প্রদায়ে অস্থির পরিবেশ একটা সৃষ্টি হয়ে গেছে, দেখবেন লক্ষ্য করে। স্বামী স্বরূপানন্দজি 100 বছর আগে বলে গেছেন। আমরা কিছু বুঝি না, তো সত্যি ভিউয়ার্স, আমরা কিছু বুঝি না। কেন তিলক কাটছি বা কেন চন্দনের ফোঁটা দিচ্ছি, এই বোধগম্যই তো আমাদের নেই। যার জন্য আজকে দেখুন, এই তিলক কাটার লোক দেখলেই এই লোকটা ভণ্ড সাধু বা কিছু এরকম বাজে মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। যাই হোক, সনাতনী হিন্দুদের অনেক কিছু জানতে বাকি, কিন্তু তারা জানার চেষ্টা করে না ভিউয়ার্স, জানার চেষ্টা করে না। আপনি যদি আমাকে ভিউয়ার্স কিছু সৎ জ্ঞান বা সৎ বুদ্ধি প্রদান করেন, আমি আপনাকে পাত্তাই দেব না। তো আমি এই যে কথাগুলো বলে আসছি, আমার স্বামীজির বাণীগুলো, সবাই এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দিচ্ছি। অর্থাৎ আমিত্ব কাজ করছে, বুঝতে পারছেন তো? সবার ভেতরে আমিত্ব কাজ করছে, আমি সর্বসেরা। এই হচ্ছে আমাদের করুণ পরিণতি সনাতনীদের। আমরা না বুঝে অনেক কিছু করি, বোঝার চেষ্টাও করি না। কেউ বোঝাতে আসলে তাকে আমরা ইগনোর করি।
জানি না ভিউয়ার্স শেষ কোথায়। উনি 100 বছর আগে যেটা লিখে গেছেন আমি আজকে সেটা পাঠ করলাম, আবার 100 বছর পরে যে কী হবে সে সময় বলবে, ভবিষ্যৎ বলবে। আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই, আপনাদের বুক ভরা ভালোবাসা জানাই, আপনাদের সুস্থ জীবন আমি কামনা করি। আগামীকাল আবার নতুন এপিসোড নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো গুড বাই।